প্রিয়াদি জলদি আসো। আরে তুই তাড়াতাড়ি চলে যাবি দিয়ে সেটার দোষ আমাকে দিবি? হ্যাঁ এগুলো আমি সহ্য করবো? হ্যাঁ আমি কি গরম লাগে না নাকি আমার? যাই হোক, তো আমরা আজকে যাচ্ছি আমাদের আসানসোলের সব থেকে ফেমাস মন্দির ঘাগরবুড়ি মন্দির। এত সুন্দর পুজো দিলাম, তো সেগুলো কি রকম কি করলাম না করলাম সেগুলো দেখার জন্য লাস্ট অব দি ভিডিওটা দেখবে। আর কিছুদিন পর জামাই ষষ্ঠী, তো সেই জন্য জামাই ষষ্ঠীর ব্রত কথাও আমাদের এই ভিডিওর মধ্যে ইনক্লুড করা আছে। প্লিজ সেই জন্য ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবে। হচ্ছে কত সুন্দর লাগছে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ আমার বাবা জো আর মা সামনে ছাতা নিয়ে আছে, মানে আমাদের দেখে মনে হবে আমরা কেউ একে অপরের সাথে যাচ্ছি না, ঠিক কি না? ঠিক বলেছে প্রিয়াদি। পুরোটা রাস্তা আমি বকবক করতে করতে গেছি, মাথা খেতে খেতে গেছি। প্রিয়াদি আমাকেও তো একটু ফোকাসে আনো। সরি ভুলে গেছিলাম রে তোরকে ফোকাসে আনতে। যাই হোক, সামনে জামাই ষষ্ঠী। আর তোমরা কি জানো জামাই ষষ্ঠী কি কারণে হয়ে থাকে? আর যদি না জানো প্লিজ লাস্ট অব্দি ভিডিওটা দেখার চেষ্টা করো, নয়তো তোমরা মিস করে যাবে। আশুতোষ মজুমদারের লেখা মেয়েদের ব্রতকথা গ্রন্থের আমি একটি পর্যায়ে পড়ছি, সেটার নাম হচ্ছে গিয়া অরণ্য ষষ্ঠীর কথা। অরণ্য ষষ্ঠী বলতে এখানে কিন্তু জামাই ষষ্ঠী এটাকেই বলছে, তো সেটা তোমরা লাস্টে শুনতে জানতে পারবে, তো প্লিজ লাস্ট অব্দি শুনতে থাকো। তো এখানে স্টার্টিংটা এরকম ভাবে হচ্ছে। এক দেশে এক বামুনি ছিল, তার 3 ছেলে আর 3 বউ ছিল। ছোট বউয়ের নোলা, সে সব জিনিস চুরি করে খেত আর বাড়ির কালো বেড়ালের নামে দোষ দিত। সেই বেড়াল ছিল মা ষষ্ঠীর বাহন, সে রোজ রোজ মা ষষ্ঠীকে গিয়ে বলে দিত। কিছুদিন পর ছোট বউ পোয়াতি হলো। 10 মাস 10 দিনে একটা চাঁদের মতো ছেলে হলো। রাত্রে ছেলে কোলে করে ছোট বউ শুয়েছিল, সকালবেলা উঠে দেখে ছেলে নেই। ও তখনই সকলে চারিদিক খুঁজলে কিন্তু ছেলে কোথাও পাওয়া গেল না। এমনি করে ছোট বউয়ের 7 ছেলে আর 1 মেয়ে হলো, কিন্তু সবই গেল, খুঁজে আর পাওয়া গেল না। বাড়িতে সবাই ছোট বউকে রাক্ষসী বলতে লাগলো। ছোট বউ তাই শুনে মনের দুঃখে ও ঘেন্নায় বনে চলে গেল। বনে বসে বসে ছোট বউ খুব কাঁদছে দেখে মা ষষ্ঠীর বড় দয়া হলো। তিনি বুড়ি বামুনির বেশ ধরে ছোট বউকে জিজ্ঞেস করলেন, তুই কাঁদছিস কেন মা, তোর কি হয়েছে? ছোট বউ বললে, মা আমি বড় পাপিষ্ঠা, আমার 7 ছেলে আর 1 মেয়ে হয়েছিল, তার একটিও নেই। সংসারে সকলেই আমায় ঘেন্না করে, সেই জন্য বনে এসেছি। মা ষষ্ঠী বললেন, ও অভাগীর বেটি, তুই সব জিনিস চুরি করে খেয়ে বিড়ালের নামে দোষ দিতিস কেন? সেই জন্যই তো আমার বিড়াল তোর ছেলেদের নিয়ে আমাকে দিয়েছে। তখন ছোট বউ কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর পা জড়িয়ে ধরে বললে, মা ক্ষমা করো, আর কি করলে আমার পাপের খণ্ডন হবে তা বলো। মা ষষ্ঠী তখন বললেন, যা, ওইখানে একটা মরা পচা বেড়াল পড়ে আছে, 1 হাঁড়ি দই এনে ওই বেড়ালের গায়ে ঢেলে দে, জিবে করে আবার হাঁড়িতে তুলে নিয়ে আয়, তবে তোর ছেলে পাবি। ছোট বউ ছেলের লোভে তাই করলে। তখন মা ষষ্ঠী তার ছেলেদের আর মেয়েকে এনে দিলেন, দিয়ে বললেন, এদের কপালে এই দইয়ের ফোঁটা দাও, আর কখনো চুরি করে খেয়ে বিড়ালের নামে দোষ দিও না, বড় বিড়ালকে লাথি মেরো না, ছেলেদের বাঁ হাতে মেরো না, মর বলে গালাগালি দিও না। জ্যৈষ্ঠ মাসে শুক্ল ষষ্ঠীতে পিটুলির কালো বিড়াল গড়ে, পিটুলির কঙ্কন গড়ে, ফলমূলের বাটা সাজিয়ে, 6টা পান, 6টা সুপারি, 6টা কলা আর বাঁশ পাতায় হলুদের ন্যাকড়া জড়িয়ে 6 গাছা সুতো পাকিয়ে তাতে বাঁধবে। এই সুতোকে 60 সুতো বলে। তারপর তেল হলুদ দিয়ে অরণ্য ষষ্ঠীর পুজো করবে। পূজার পর সেই 60 সুতো প্রত্যেক ছেলের কপালে ছুঁয়ে ডান হাতে বেঁধে দেবে। তারপর কথা শুনে ফলমূল কিংবা ফলার খাবে, ভাত খেও না, এইসব করলে পোয়াতিদের ছেলে পিলে মরে না। এই কথা বলেই মা ষষ্ঠী চলে গেলেন। তখন ছোট বউ ছেলে মেয়ে নিয়ে ঘরে এলো, এসে সবাইকে এই সব আশ্চর্যের কথা বললে। সবাই আশ্চর্য হয়ে গেল। তখন সব জায়েরা ছোট বউয়ের কাছ থেকে ষষ্ঠী পূজার নিয়ম জেনে নিল। তারপর থেকে তারা নিয়মিত ষষ্ঠী পুজো করতে লাগলো। ছোট বউ ছেলে মেয়েদের খুব ঘটা করে বিয়ে দিয়ে বউ জামাই আনলে। জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীর দিন জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিয়ে আম কাঁঠালের বাটা দিলে। তারপর অন্য বউয়েরা ছেলে মেয়েদের বিয়ে দিলে, যে মেয়ে জামাই ঘরে আনলো। ক্রমে ওই দিনটা জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটার দিন হয়ে উঠলো। ছোট বউয়ের চারিদিকে সুখ্যাতি হতে লাগলো, সবাই অরণ্য ষষ্ঠীর পুজো করতে লাগলো। কেমন লাগলো তোমাদের এটা কমেন্ট করে তো জানাতে হবে নাকি? এবং আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো নেক্সট ভিডিওর টপিক কি হবে সেটা জানার জন্য বা সেটা সাজেস্ট করার জন্য। আর এটা হচ্ছে আমাদের ঘাগরবুড়ি মন্দির এবং সেখানের মা, কি সুন্দর না? আর কি সুন্দরভাবে পুজো দিয়েছিলাম, কিন্তু খুব ঘেমে ভূত হয়ে গেছে। সেটার পর খিচুড়ি ভোগ খেয়ে চলে এলাম।